খবর একটা আছে, অত্যন্ত গরম খবর। এই মাসে অথবা সামনের মাসের ভিতরেই খুব শিগগিরই আমাদের জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসতেছে। যার কাছে যা কিছু আছে সারা বাংলাদেশের লোক ঢাকাতে প্রবেশ করবেন লাঠি খাইটে নিয়ে। ঢাকা শহরে যাতে এইটুক জায়গা খালি না থাকে, আমরা শেখ হাসিনাকে সেলুট দিয়ে বরণ করে নিয়ে আসবো। আর এইতে যদি কোনো লোক বাধা দেয়, সে যে দলেরই হোক, আমরা ছাইরে কথা কব না। আমরা জান দিয়ে প্রয়োজন পরে রক্তর বন্যা ভেসে দেব, তাও আমাদের সম্মান দিয়ে সেলুট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা বরণ করে নিয়ে আসবো। কথা কিন্তু সবাই মনে রাখবেন। আমাদের জননেত্রী শেখ হাসিনা ফাঁসির রায় তর্কা না করেই কিন্তু সে দেশে আসতেছে। আর আমরা থাকবো না লাঠি বইটা নিয়ে, তা তো হয় না। আর ওদের আর একটা কুলঙ্গার আছে নাসির উদ্দিন পাটোয়ারি, তিনি কি বলেছে, আমরা অনেক জায়গা দেখতেছি ছাত্রলীগ যুবলীগের মিছিল হচ্ছে, আমরা ধৈর্য ধরতেছি, এবার আর ধৈর্য ধরবো না। আরে তুই কি ধৈর্য ধরবো রে? তুই পলানের জায়গা খোঁজ, তোর লাশ পর্যন্ত পাবে না, তোর হাড্ডি পর্যন্ত তোর পরিবার পাবে না। তোর বাড়িঘর যেখানে আছে সেখানে মাটির থেকে খুঁড়ে গঙ্গাতে ভাসাই দেব। শুধু তোক না, তোর পুরা এনসিবি, তোর নানা নাতি জেনে আছে, তোর জামাত শিবির, সবাই রেডি থাকিস। তুই কি আমাদের ভয় দেখাস? তোর ভয়তে আমরা আঙ্গুল চষবো, তুই রেডি থাকিস। বিয়াদ্দপের বিয়াদ্দপ তুই নাসির পাটোয়ারি, তুই যখন মাঠে নামবো কারো কি ছাড় দিয়ে কথা কব না। তোর ছাড় দেওয়া লাগবে না, নে আমরা তোকে ছাড় দেব না। তোর নানা সাথে নিয়ে রাখিস, তোর জামাতের নানা সাথে নিয়ে রাখিস। যারা আমাদের স্বাধীনতা বিরোধী শক্তি জামাত ইসলাম, তাদের হাতে যদি ক্ষমতা যায়, রাষ্ট্র কতটুকু স্বাধীনতা আমরা ভোগ করব, কতটুকু নিরাপদ থাকবে এই বাংলাদেশ এই জামাত ইসলামের হাতে? তারা তো বাংলাদেশ স্বাধীন চায়নি, তারা কিভাবে রাষ্ট্র পরিচালনা আসতে চাই? তোমরা লাখ লাখ মুক্তিযোদ্ধাদের হত্যা করেছ, লাখ লাখ মা বোনদের ইজ্জত নষ্ট করেছ, আর তোমরা রাষ্ট্র পরিচালনার ক্ষমতা আসবে? হ্যাঁ, এতই সস্তা? যারা বঙ্গবন্ধুর মুক্তির উপরে উঠে এইভাবে যে কাজগুলা করেছে, এই সবাই তো আপনারা চিনে রাখবেন। এদেরকে কিন্তু আমরা কেউ ছাড় দেব না। এই কুলাঙ্গারদেরকে আমরা কিন্তু এক এক করে ধরে এর বিচার করবো ইনশাল্লাহ। আরো আছে, দেখেন 2024-এর আর এক নতুন রাজাকার আবিষ্কার হয়েছে। এই রাজাকারের যাক যেখানে পাবেন জুতার মালা গলায় দিয়ে রাস্তায় ঘুরাবেন এই রাজাকারে। জুলাই 5 আগস্ট আন্দোলনের যে আন্দোলনটা হয়েছে, এটা কি মানুষের ভাগ্য পরিবর্তন করার রাজনীতি হয়েছে, আন্দোলন হয়েছে? না, এটা শেখ হাসিনা নাবানির আন্দোলন, ব্যবসার আন্দোলন, ইউনূসের ব্যবসার আন্দোলন, ছাত্রের রাজনীতি গঠন করার আন্দোলন হয়েছে। মানুষের ভাগ্য পরিবর্তন আন্দোলন এটা হয় নাই। ঠিক আছে? জুলাইয়ের লাল বদররা কইতাছে আওয়ামী লীগের লোকেরা কারিনার মৃত্যুতে হাহারিয়ে দিছে, এই জন্য বলে বিচার হইব। ভাই, আওয়ামী লীগের মেন প্রতিদ্বন্দ্বী হয়েছে বিএনপি। বিএনপির নেত্রী হয়েছে খালেদা জিয়া। কয়দিন আগে খালেদা জিয়া মারা গেছে না? একটা প্রমাণ দেখাইতে পারবেন যে আওয়ামী লীগের কোনো লোকেরা হাহারিয়ে দিছে খালেদা জিয়ার মৃত্যুতে? বরঞ্চ খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের সবাই শোক জানাইছে। এবার একাধিক আইনি জবাবদিহিতার মুখে পড়তে যাচ্ছেন অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার তার সরকারের 18 মাসের সব কর্মকাণ্ড তদন্ত চেয়ে করা এক রিটের শুনানি হয়েছে। বৃহস্পতিবার এ বিষয়ে আদেশ দেবেন হাইকোর্ট। এদিকে হামের টিকা ক্রয় ও টিকাদান কর্মসূচি বন্ধ রাখায় তিনি এবং তার উপদেষ্টাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট হয়েছে। এছাড়াও তার মালিকানাধীন গ্রামীণ টেলিকমকে বাড়তি সুবিধা দিয়ে টেলিকম পলিসি করার বিষয়ে রুল জারি করেছেন আদালত। আরও জানাচ্ছেন জি এম মাহমুদ। 5 দিন আমি আমার সন্তানদের একদিনের জন্য বাসায় রাখতে যাই নাই। হাম উপসর্গে হাসপাতালে মারা যাওয়া এক শিশুর মায়ের আহাজারি। শিশুদের এ মরণ ব্যাধি হামে আক্রান্তের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে, মৃত্যু ছাড়িয়েছে 450। অভিযোগ উঠেছে অন্তর্বর্তী সরকার আমলে টিকা ক্রয় এবং টিকাদান কর্মসূচি বন্ধ থাকায় হামে এত বেশি আক্রান্ত ও শিশু মৃত্যু। এ অভিযোগে রোববার দায়ী ব্যক্তিদের বিচার চেয়ে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। রিটে এ বিষয়ের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ডক্টর ইউনূস ও তার উপদেষ্টাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। একটা থ্রোলি ইনভেস্টিগেশন করতে হবে, যেটা আইনের 3 ধারা ইনকোয়ারি কমিশন অ্যাক্ট এবং ইনকোয়ারি না হওয়া পর্যন্ত এই প্রত্যেকটা লোক ডক্টর ইউনূস থেকে আরম্ভ করে
অ্যাডভাইজাররা যেন দেশ ত্যাগ করতে না পারে। এদিকে অন্তর্বর্তী সরকারের শাসনামলের সব কর্মকাণ্ড তদন্ত চেয়ে করা এক রিটের শুনানি হয়েছে। বৃহস্পতিবার হবে আদেশ। শুনানিতে মার্কিন চুক্তি সহ সে সময়ের বিতর্কিত বিষয়ে তদন্তের প্রয়োজন আছে বলে মন্তব্য করে সর্বোচ্চ আদালত। আগামীতে যেন এরকম কিছু না হয় এবং এই ইনকোয়ারি কমিশন যেটা আছে এই সরকারই ঠিক করুক কি কি ইনকোয়ারি করবে, টার্মস অফ রেফারেন্স কি হবে। অন্যদিকে বিদেশি মোবাইল কোম্পানিগুলোকে অতিরিক্ত সুবিধা এবং ডক্টর ইউনূসের মালিকানাধীন গ্রামীণ টেলিকমকে বাড়তি সুবিধা দিয়ে করা টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতিমালা 2025 কেন বাতিল করা হবে না জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। এই আইনের দ্বারা যদি মূলত 29 কোম্পানি মার্কেট আউট হয়, আপনি দেখবেন যে আমাদের তখন মার্কেট মনোপলি করার কারণে আমাদেরকে প্রত্যেককেই কি করা হবে, সাপ্রেস করা হবে। এই ম্যাটারটা নিয়ে আমরা মহামান্য হাইকোর্ট থেকে এই পলিসিটাকে চ্যালেঞ্জ করে আজকে আদেশ পেয়েছি। যেই দেশে ছেলের সামনে মাকে হত্যা করা হয় সেই দেশ নিয়ে আপনি কিসের স্বপ্ন দেখেন? হ্যাঁ, নিষিদ্ধ ছাত্রলীগ, নিষিদ্ধ ছাত্রলীগ সন্দেহে আটক ছেলে বাঁচাতে গিয়ে প্রাণ হারালো এক মায়ের। বুঝতে পারেন বাংলাদেশের অবস্থাটা কি ভয়ঙ্কর হতে যাচ্ছে। কক্সবাজার উখিয়ায় ছেলেকে মারধরের হাত থেকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হয় এক নারী। মৃত্যুর অভিযোগ উঠেছে বিএনপির হামলার করছে এদের উপরে, বিএনপি নেতা কর্মী হামলা করছে এদের উপরে। নিহত নারীর নাম হচ্ছে সাইদা খাতুন, 50 বছর বয়স। হ্যাঁ, মানে আমি বুঝি না মানুষ কেমনে মানুষের সাথে এইরকম জিনিস করে। স্বজনরা জানান সম্প্রতি দেয়ালে জয় বাংলা লেখাকে কেন্দ্র করে দায়ের হওয়া এক মামলার আসামি হিসেবে আব্দুর রহমানকে ধরে এনে মারধর শুরু করে ছাত্রদল ও যুবলীগের কয়েকজন নেতাকর্মী। এই ঘটনায় বিএনপির নেতা মিজান শিকদার ও ছাত্রদল নেতা জিসানের নেতৃত্বে হামলা চালানোর অভিযোগ উঠেছে। ছেলেকে রক্ষা করতে ঘটনাস্থলে গিয়ে সৈয়দ খাতুনও হামলার শিকার হন বলে দাবি করেছে পরিবার। ঘটনার সত্যতা নিশ্চয়তা করেন উখিয়ার পুলিশ স্টেশনে এর ভারপ্রাপ্ত কমিশনার মুজিবুর রহমান। বলেন, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়, তবে আব্দুর রহমান কোনো মামলার আসামি ছিলেন কিনা সে বিষয়ে তৎক্ষণাৎভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায় নাই। ঘটনাস্থলে যাওয়ার থানার উপপরিষদ ব্যাপারটা নিয়ে আরো জানান, একজন সন্দেহভাজন লোককে এলাকাবাসী আটক করে রেখেছেন এমন খবর পেয়ে পুলিশ সেখানে যান। তিনি বলেন, ঘটনাস্থলে গিয়ে আব্দুর রহমানকে পুলিশ হেফাজতে নেয়, তবে পুলিশ পৌঁছানোর আগেই মারধরের ঘটনাটা ঘটে যায়। তিনি আরো জানান, আব্দুর রহমানকে সন্দেহভাজন হিসেবে হেফাজতে নেওয়া হয়েছে, তবে কোনো মামলায় তাকে সন্দেহ করা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিক কোনো কিছু জানা যায়নি। আচ্ছা, আমি বুঝলাম উনি নিষিদ্ধ ছাত্রলীগের লোক। আচ্ছা, আমি বুঝলাম উনি অনেক খারাপ মানুষ। আচ্ছা, আমি বুঝলাম উনার সবকিছু খারাপ, কিন্তু উনার মা কি খারাপ কাজটা করছে যে উনার মাকে আজকে আপনারা উনার ছেলের সামনে মেরে পুরা জানাজায় সামিল করে ফেললেন, জানাজার জন্য রেডি করে দিলেন কেন? কি হইতেছে দেশে? এই দেশ কার? এই দেশ কি শুধু আপনাদের? এই দেশ কি শুধু যুবদল, শুধু ছাত্রলীগ, শুধু ছাত্রদল এদেরই এই দেশ? বিএনপি, আওয়ামী লীগ, জামাত শিবির এদেরই এই দেশ? তাহলে আমরা জনগণ এখানে কোথায়? আমাদের জনগণদের জায়গাটা কোথায়? আমরা যে এই যে সাধারণ মানুষ আমাদের জায়গাটা কোথায়? আমাদের যে এইভাবে শোষণ নিপীড়ন বারবার করেই যাচ্ছে। গতকাল কারিনা কায়সার মরে গেছে, তারপরে বলা হলো সে শিবিরের দল করত, সে হাদির কাছে চলে গেছে, সে অনেক খারাপ, সে এই সে সেই। আজকে ছাত্রলীগ ভেবে একজনকে হামলা করছে, তখন তাকে বাঁচাতে গিয়ে তার মা নিহত হলো। কি শুরু করছেন? আমরা তো সবার আগে মানুষ, তাই না? আমরা এই রাজনীতির মধ্যে পিছিয়ে পড়ে যাচ্ছি কেন? জুলাই আন্দোলন করছেন, ৭১-এর মুক্তিযুদ্ধ হয়েছে, সমস্ত কিছুই তো সাধারণ মানুষজনের ভালোর জন্যই করা হয়েছে। কিন্তু আজকে আমাদের ভালোটা আসলে দেখবে কে? শুনেন, বিএনপি নামধারী কিছু মানুষজন উল্টাপাল্টা কাজকর্ম করে, আওয়ামী লীগ নামধারী কিছু মানুষজন উল্টাপাল্টা কাজ করে, জামাতে ইসলামী নাম ধরেও কিছু মানুষজন উল্টাপাল্টা কাজ কারবার করে। বুঝতে পারছেন? এরা না আওয়ামী লীগের, এরা না বিএনপির, এরা না জামাতে ইসলামীর, এরা কোনো দলেরই না। এইসব যারা করে তারা কোনো দলের হইতেই পারে না, যারা দলের ভালো চিন্তা করে তারা কোনোদিন খারাপ কিছু করতে পারে না। আর যারা সাধারণ মানুষের কথা চিন্তা করে তারা কোনোদিন সাধারণ মানুষকে এইভাবে পিষ্ঠে মেরে ফেলতে পারে না। এক কাজ করেন, আপনারা রাজনীতি করেন, খালি রাজনীতিই করেন, আমরা সাধারণ মানুষরা বের হয়ে যাই এই দেশ থেকে, এটাই তো চাইতেছেন, তাই না? স্বপ্ন দেখি আমরা বাংলাদেশ নিয়ে, অথচ বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখতে আমাদের ভয় লাগে। স্বপ্ন দেখি বাংলাদেশকে আগানোর, অথচ বাংলাদেশে থাকতে আমরা ভয় পাই। কোন দেশ আর আমরা কই? একটু শান্তি দেন, একটু বাঁচতে দেন,
একটু বাঁচতে দেন। আওয়ামী লীগ আবার চলে আসবে, আসতে বাধ্য করবে জনগণ, শেখ হাসিনার পাও ধরিয়ে নিয়ে আসবে। কারণ এই 18 মাসে যে দুর্নীতি হয়েছে সারা বিশ্বের সীমা লঙ্ঘন করে ফেলেছে। এখন এই ইউনূস দেশে থাকতে আপনারা তাকে ধরতেছেন না, বিচার করতেছেন না, আর খালি বলতেছেন আমাদের মাথায় ঋণ, আমাদের মাথায় ঋণ। আরে ভাই তারে ধরেন, এই টাকাগুলো কোথায়, কি করছে সে তো পদ্মা সেতু টোল দেয় নাই, সে তো উন্নয়নমূলক কোনো কাজ করে নাই, ভালো একটা রাস্তাঘাট করে নাই। হ্যাঁ করছে, আমরা দেখছি একটা বাথরুম করছে, সেখানে 2 কোটি টাকা খরচ করছে। বাথরুম কইরা এই ইউনূসের যে এরাই তো প্রজেক্টটা দিছে উপদেষ্টারা, একটা বাথরুম করতে যদি 2 কোটি টাকা খরচা হয়, তাহলে পদ্মা সেতু করতে কয় হাজার লক্ষ কোটি টাকা খরচা হয়েছে। কিন্তু সেখানেও আমরা দেখছি আপনারা পদ্মা সেতু নিয়ে অনেক প্রোপাগান্ডা ছড়াইছেন। এই যে হাসিনা 2000 কোটি টাকা ঋণ করে গেছে, অনেক মেগা প্রজেক্ট করছে, এটা জনগণ মানে যে না 18 বছর দেশ চালাইছে, 2000 কোটি টাকা এটা কিছু না। কিন্তু এখন কেন 30,000 লক্ষ কোটি টাকা, এই টাকা কোথায়? এর ভিতরে আবার এই অন্তর্বর্তী এই যে বাটপার ইউনূস নতুন টাকা ছাপাইছে, এই টাকাগুলো কোথায়, কি করছে এই টাকা? এইটার জবাব দিতে আগে লন, এইটার জবাব আগে জনগণ চায়। আজকে আমাদের দেশে হাম রোগে শিশুরা মারা যাচ্ছে, আমার মায়েদের বুক খালি হচ্ছে। তখন তো অন্তর্বর্তী সরকার থাকাকালীন প্রায় 41,000 কোটি টাকা স্বাস্থ্য খাতে ছিল, সে কেন টিকে আনলো না? তাহলে আমাদের দেশের জনগণকে হত্যা করাটাই ছিল ইউনূসের মূল টার্গেট। যেটা 5ই আগস্টে ছাত্র হত্যা করেছে, পুলিশ হত্যা করেছে, এখন শিশু হত্যা করে। এই হামে টিকা নাই নেন, সাথে সাথে হাজার হাজার শিশু মারা যাচ্ছে। তা উনি একজন হত্যাকারী, এর দায় ওনাকে নিতে হবে, ওনার বিচার করতে হবে। এই ডক্টর ইউনূসের একটা কথায় আছে, মানুষ বলে, গ্রামের মানুষ বলে, সুদখোর আর জেনাখোর সমান, তারা মা বোন ভাই ভাই কিছু চিনে না। তো ও হলো একটা সুদখোর, ও তো এদেশের নাগরিক না, ও হলো যুক্তরাষ্ট্রের, এদেশের জনগণ মরলেই বা ওর কি, বাঁচলেই বা ও কি। তারপরে এই অবৈধ চুক্তির মাধ্যমে এই দেশটাকে একটা গভীর কূপে ফেলাই গেছে, যেখান থেকে জাতি 100 বছরে আলোর মুখ দেখবে না। হ্যাঁ এখান থেকে দেখতে পারে, কূপ থেকে ওটা সিঁড়িটি এখন বর্তমানে ভারতে আছে। যদি শেখ হাসিনা আয় তাহলে জনগণ একটু আশ্বস্ত হবে যে না আবার দেশ পরিচালনা করার একটা ই পাবে। কিন্তু আপনি যদি এই চুক্তিতে সায় দেন, তাহলে জনগণ আবার শেখ হাসিনাকে দেশে নিয়ে আসবে। আর যদি আপনি এই চুক্তি বাতিল করেন, তাহলে একটা বর্ষা আছে না, জনগণ আপনার পক্ষে থাকবে। আপনি এখন কোন পথ নিবেন এইটা আপনি ভাইবে চিন্তা দেখেন। এটা একটা ষড়যন্ত্র ছিল, এটা তো কোনো যোদ্ধা না, আর এরা তো যোদ্ধা না, আর এটা তো কোনো যুদ্ধ হয়নি। যুদ্ধ কাকে বলে, ওয়ার কাকে বলে, সেটাই তো তারা বোঝে না। তো এই ধরনের মানে কথা তো এটা অবান্তর কথা। 2 নম্বর কথা হচ্ছে, তিনি তখন প্রধানমন্ত্রী হিসেবে যখন ছিলেন, দেশের সুপ্রিম পাওয়ারটা হচ্ছে তার হাতে ছিল। তো তার হাতে যদি সুপ্রিম পাওয়ারটা থেকে থাকে, দেশের পুলিশ বাহিনীও আলটিমেটলি তার কথাই শুনে। তো উনি যদি আপনার গুলি করার জন্য বলতেন, যে উনি ছাত্রদের গুলি করার জন্য বলেছেন, তাহলে তো মানে উনার তো দরকারই ছিল না গুলি করার, কারণ উনি নিজে চাইলে এদের উঠিয়ে নিয়ে যেতে পারেন। অ্যাটলিস্ট 2 প্লাটুন আর্মি আনলেই তো এরা সারখার হয়ে যায়। তো সেখানে তো এটার প্রয়োজন ছিল না। আর এটা আপনারা দেখবেন কয়েকবারই প্রুভ হয়েছে যে ওখানে যারা হচ্ছে গিয়ে নিহত হয়েছে, জুলাইতে যেসব ছাত্র নিহত হয়েছে, তো আদৌ ছাত্র ছিল না। যে কয়েকজন ভার্সিটির ছাত্র ছিল, তারা হচ্ছে গিয়ে পেইড ছিল, তারা জামাতের কোনোভাবে পাকিস্তানি যারা, তাদের হচ্ছে পেইড ছিল, এবং পেইড হয়েই তারা হচ্ছে ওখানে মিটিং মিছিল করতে এসেছে। তা না হলে আপনি বলেন আমাদের কি এত সাধারণ জনগণের টাকা পয়সা হয়ে গেছে যে 3 বেলা আমরা ক্রমাগত বিরিয়ানি দিব, 3 বেলা বার্গার দিব, 3 বেলা সফট ড্রিঙ্কস দিব, তারপর হচ্ছে 3 বেলা স্ন্যাক্স দিব। এটা কার টাকা পড়ছে? আপনার আমার সাধারণ জনগণের কি টাকা পড়েছিল যে এই আন্দোলনের জন্য গিয়ে আমরা টাকা পয়সা দিব, এরকম ডোনেটিং করব? তো 3 বেলা হচ্ছে এই যে এরকম হচ্ছে বিরিয়ানি, বার্গার, তারপর হচ্ছে সফট ড্রিঙ্ক এবং স্ন্যাক্সে কি বোঝা যায়? এর পিছনে বিপুল একটা ডোনেটিং ছিল। তারা হচ্ছে কি এখানে গুলি করেছে, সেই গুলিগুলি হচ্ছে বাইরে মানুষ ছিল, একই সাথে মিছিল করেছে, পাশ থেকে গুলি করে সে চলে গেছে। সঠিক কথা বলা যায় না। সঠিক কথা বলতে গেলে আপনাকে আওয়ামী লীগের দোষর বানিয়ে দেয়, আওয়ামী লীগের ত্যাগ লাগে দেয় সন্ত্রাস বিরোধী মামলা। আগে তো একটা পর্যায়ে ছিল বিস্ফোরক ভাঙচুর মামলা, এমন কিন্তু ওইটি নেই, ভাঙচুর বিস্ফোরক নেই, এমন হলে চলমান হইলে গিয়া সন্ত্রাস বিরোধী, দলীয় সন্ত্রাস বিরোধী। উচিত কথা বলা যাবে না। এখন উচিত কথা বলতে গেলে তো আপনি ত্যাগ লাগিয়ে দেবে আওয়ামী লীগের দোষর, বা আওয়ামী লীগ করেন। আপনি কি আওয়ামী লীগ করেন? না, আমি আওয়ামী লীগ করি না, আওয়ামী লীগ বানিয়ে দিয়েছে। আমি কি দেশের ভালো মন্দ নিয়ে কথা বলা যাবে না? আমি কি এই দেশের নাগরিক না? এই দেশে পুলিশ মারছে, পুলিশের বিচার চাওয়া কি অপরাধ? মেট্রোল ভাঙছে যারা, এদের বিচার চাওয়া কি অপরাধ? থানা যারা লুট করছে তাদের বিচার চাওয়া কি অপরাধ? যারা গণভবন ভাঙছে তাদের বিচার চাওয়া কি অপরাধ? এই বিচার চাইতে গিয়ে আজকে আমাকে ট্যাগ লাগিয়ে দিয়েছে আমি আওয়ামী লীগের দোষর, আওয়ামী লীগ করি। আপনি তো রিক্সা চালান, আপনি কেন বিচার চাইতে গেলেন? আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি চাবো না আজকে আপনার বিনা অন্যায়তে আপনাকে যদি কেউ মারে, তাহলে আপনি বিচার আপনার পাশে দাঁড়াবো না? এটা কি আমার অপরাধ হলো? এটা কি আমার অপরাধ আপনার পাশে দাঁড়ানো? যদি বলেন যে হ্যাঁ এটা অপরাধ, তুমি আমাকে মারছে, অন্যায় করছে, আমি যাই করছি নাই করছি, অন্যায় করছি, এটা আমার ব্যাপার, তুমি আমার পাশে দাঁড়িয়ে, তাহলে বেশ ভালো কথা। আর কইলাম না, জেল গেছি, আবার দরকার আবার যাবো, সমস্যা নেই। আমরা প্রতিবাদ করিয়েছি, অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। আমি অবশ্যই দেশের স্বাধীনতার পক্ষে, আমি মুক্তিযুদ্ধের পক্ষে। 30 লক্ষ মুক্তিযুদ্ধের রক্তের বিনিময়ে লাল সবুজের পতাকা হয়েছে, দেশবাসী তাদের পক্ষে। আমি কোনো রাজাকার স্বৈরাচারের পক্ষে না। দেখেন এই যে 5ই আগস্ট পরে এই দেশ স্বাধীন 50 বছর, জাতীয় প্রেস ক্লাবের সামনে জিন্নার ব্যানার দেখছি আমরা। এই দেশ স্বাধীনের পরে আওয়ামী লীগ, এরশাদ, জাতীয় পার্টি এরা ছিল, কোনোদিন জিন্নার পতাকা এনে ছিল না, জিন্নার ব্যানার ছিল না। এখানে জিন্নার ব্যানার ছিল, গোলাম আজমের ব্যানার ছিল। এখানে কারা করছে? যারা এই দেশের শত্রু, জাতির শত্রু, তারাই এখানে লাগাইছে। আজকে তারাই অপকর্মগুলো করতেছে। শেখের বেটি কে? শেখ হাসিনা অনেক দুর্নীতি করেছে,
এ পর্যন্ত কোনো সরকার বলতে পারেছে যে শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাঠাইছে? ডক্টর ইউনূস, উপদেষ্টা, বর্তমানে সরকার অথবা দুদক কেউ বলেছে? বলে নাই। আমরা চামড়ার মুখ, আমরা বলতেই পারি, কিন্তু তদন্ত করে কোনো সময় দেখেছে? এখন পর্যন্ত কোনো তদন্তর কোনো ফলই আসেনি যে শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাঠাইছে। ঠিক আছে, হ্যাঁ, পদ্মা সেতু, বিদ্যুৎ কেন্দ্র, তারপরে আপনার মেট্রো রেল, আরও অনেক কিছু আছে, মেগা কোম্পানির সব কাজকাম যতগুলো করেছে। দেখা দেখতো শেখ হাসিনার কোনো দুর্নীতির সাথে জড়িত আছে কি না, দেখাক মেগা প্রজেক্টগুলো থেকে কোনো দুর্নীতি করেছে কিনা। পারবে না, কোনো দুর্নীতির প্রমাণ দিতেও পারবে না। আমরা আওয়ামী লীগের থেকে চ্যালেঞ্জ করলাম, এই একটা সাধারণ একটা মহিলা, শেখের বেটি শেখ হাসিনা এত পরিশ্রম করেও দেশকে এত দূর এগিয়ে নিয়ে গেছে, এত উন্নয়ন করেও তার কোনো কেউ ভালো বললে না। কিন্তু যখন ভালো বললে তখন আর কোনো লাভ হলে না। শেখ হাসিনা তাড়ানোর পরে এখন বলতেছে যে শেখ হাসিনা যে পরিশ্রম করে দেশ উন্নয়ন করেছে, আমরা শেখ হাসিনাকে তারাই ভুল করেছি। এখন কিন্তু সব বুঝতে পারতেছে। আসলে আমরা বাঙালি জাতিরা আসলেই খারাপ। শেখ হাসিনা থাকার সময় হামে কোনো শিশু বাচ্চা মারা গেছে, কোনো টিকার অভাব হয়েছে, আজকে 4,000 থেকে 5,000 শিশু বাচ্চা মারা গেছে হামের টিকা না পাইয়ে। কোথায় গেল? শেখ হাসিনা তো হামের টিকা সব থুয়ে গেছে। এই ইউনূস সরকার আসার পরে হামের যে টিকাগুলো ছিল এগুলো সম্পূর্ণ সেটা আউট করছে জামাত ইসলামের সঙ্গে। কেন জামাত ইসলাম জানে যে বিএনপি সরকার আসার সঙ্গে সঙ্গে হামের টিকা প্রয়োজন হবে। এই হামের টিকা যদি বিএনপি সরকার না দিতে পারে, যতগুলো বাচ্চা মারা যাবে সম্পূর্ণ বিএনপি সরকারের পর দোসরা পাসপি। এই কারণে জামাত ইউনূস সরকারের সাথে হাত করে সম্পূর্ণ হামের টিকা আউট করেছে। শুধু জামাত এই জামাত এই কামগুলা করেছে। যারা মনে করেন যে জাকাত খাই অভ্যাস, এই যে জামাতের চাঁদা খাই অভ্যাস, প্রত্যেকটা সচিবালয়, পুলিশ স্টেশনে জামাতের লোকজন দিয়ে এই হামের টিকা মিকা সবগুলা আউট করেছে। শেখ হাসিনা গলার আওয়াজ ছেড়ে দিয়ে বলেছে, আমি যাওয়ার সময় ব্যাপক হামের টিকা থুয়ে গেছি, এই টিকার কোনোভাবে অভাব হবে না। এখনো শেখ হাসিনার চাউল গোডাউনে রয়ে আছে, সেখান থেকে দিচ্ছে। শেখ হাসিনার চাউল এখনো জনগণের হাতে তুলে দেওয়া হচ্ছে। বস্তা করে আওয়ামী লীগ লেখা আছে, শেখ হাসিনার ছবি লেখা আছে। আর এই যে একটা বাটপার, এই বাটপারে চিনিছেন? সাংবাদিক মাহবুব রহমান মনে নাম, ঠিক আছে, আমার দেশ। বাটপার ইনি বলেছে যে পদ্মা সেতুর পর রেল লাইন করে আওয়ামী লীগ ভুল করছে শুধু ইন্ডিয়া খুশি করার জন্য। আর এই ট্রেন লাইনের পর থেকে ইন্ডিয়ার লোকজন আসতেছে না, বাংলাদেশের লোকজন আসতেছে। এই বাটপারে বুঝান। এর ব্যাপারে আরো পরে কথা বলবো আমি। এর ব্যাপারে আমাদের অনেক অভিযোগ আছে, আমরা অনেক অভিযোগ হাতে পাইছি। পরের নেক্সট ভিডিওতে আমি জানাবো। আমি কি আওয়ামী লীগ করছি? আমি কোনো আওয়ামী লীগ করছি? আমি সাধারণ পাবলিক, আমারও সন্ধান বাদ যায়নি। আমার আর ভয় নাই, মাইরা হোক। আমি আল্লাহর কাছে কম, আমি আওয়ামী লীগের লোকের জীবন দিছি। আমার বউ ফুলান কোনো এক সময় তো কইতে পারবো আমার বাবা আওয়ামী লীগের লোকের জীবন দিছি। আওয়ামী লীগ নিষিদ্ধ করলে বাংলাদেশের জনগণ মাইনা নিবে না। শেখ হাসিনা এরকম জামাতকে নিষিদ্ধ করছিল না, পারেনি। কিন্তু আওয়ামী লীগের কর্মী, আওয়ামী লীগের ভোটার সাধারণ অনেক টান দিলে আগে 10% ছিল না, আইতে ফেয়ার ভোট হোক, আওয়ামী লীগ সরকার গঠন করবো। চ্যালেঞ্জ, তাহলে আমি বাংলাদেশের থেকে চলে যাবো। আইতে নির্বাচন হোক, আওয়ামী বিভিন্ন দল রাজনীতি বিপুল করে সরকার গঠন করবো। এই জন্য আওয়ামী লীগ যে নির্বাচন না করতে তা করে নিষিদ্ধ করে দিচ্ছে। আওয়ামী লীগ নির্বাচন করলে হেরা হইতে পারবো না, সরকার গঠন আবার শেখ হাসিনা। বাংলাদেশের জনগণ, আমি আমনে সবে জনগণ আবার শেখ হাসিনার জন্য কান্দে। আমি বললাম আমার ছেলে দোয়া করি আল্লাহ শেখ হাসিনার ভালো রেখে যারা আবার বাংলাদেশে আবার প্রধানমন্ত্রী আমরা দেখতাম চাই। আপনি যে এই কথাগুলো বলছেন, আপনার ভয় করছে না? আমি ভয় কিছু চাই না, আমার গরু হয়ে গেছে 5 তারিখের পর। আমি কি আওয়ামী লীগ করছি? আমি কোনো আওয়ামী লীগ করছি? আমি সাধারণ পাবলিক, আমারও সন্ধান বাদ যায়নি। আমার আর ভয় নাই, মাইরা হোক। আমি আল্লাহর কাছে কম, আমি আওয়ামী লীগের লোকের জীবন দিছি। আমার বউ ফুলান কোনো এক সময় তো কইতে পারবো আমার বাবা আওয়ামী লীগের লোকের জীবন দিছি। কোনো রাজনীতি করি না, আমি আওয়ামী লীগের কার্যক্রম দেখতে সন্তুষ্ট হয়েছি। আওয়ামী লীগকে এত ভালোবাসার কারণ? আগে ঢাকার শহর সদরঘাটের থেকে আমরা লঞ্চে আইতাম নাকি 2000 আগে লঞ্চ ছাড়তো দিনের 1টার সময়, 12টার সময় ঢাকা নামিয়ে দিত। লঞ্চ প্রতিটা ঘন্টা সকালে চলবেন, অবিশ্বাসে আবার ভোলা যাবেন, আবার বাইক চলবেন, অবিশ্বাসে আবার ঢাকা যাবেন। যেখানে যাইবেন যানজট, মেট্রো রেল দিয়ে চলে যাবেন। আপনি বিমানে আছেন, কোনো ইউরোপ কান্ট্রিতে আছেন,